আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনার আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কোন বলি আল্লাহ কবর পেয়েছেন, তার কবরের পাশে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। দোয়া পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, তিনবার কুল হুয়াল্লাহ পড়বেন, আল-হাকুমুত তাকাসুরাত আসুল মাকাবির পড়বেন, সূরা হাশরের শেষ 3 আয়াত মুখস্থ থাকলে পড়বেন। কিচ্ছু মনে নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে ইশারা সওয়াব করে আসবেন। এটার বিরোধী আমরা না। কিন্তু আপনি যদি মাজারের নামে কুসংস্কার লালন করেন, বাবাই বাচ্চা দিতে পারে, বাবাই মনের আশা পূরণ করতে পারে, বাবাই অমুক মেয়েকে আমি বিয়ে করতে চাচ্ছি, বাবা আমার এই আশা পূরণ করতে চায়, শুনেন তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র কে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে উম্মুল কুরা ইসলামিক একাডেমির হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে রাত প্রায় 11:15 কাছাকাছি আল্লাহ তাআলা এই সময় আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গিয়েছে, খুব লম্বা আলোচনা আমি এমনি করি না, কোথাও করি না, আর লম্বা আলোচনা করার মতো ইলম কালাম আমার নাই। আর আজকে সারাদিন আমি খুবই ক্লান্ত, অনেক জায়গা ঘুরে এখানে এসেছি, এজন্য ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলবো। আমাদের একটা হলো বিশ্বাস, আরেকটা হলো আমল। বিশ্বাসকে আরবিতে বলে আকীদা। বলেন বিশ্বাসকে আরবিতে বলে, একটা হলো আকীদা, একটা হলো আমল। যেমন আমি নামাজ পড়ি, এটা হলো আমল। যেমন আমি রোজা রাখি, এটা হলো আমল। যেমন আমি হজ করি, এটা হলো আমল। যেমন আমি যাকাত দেই, এটা হলো আমল। আমি বিশ্বাস করি আল্লাহ এক, এটা হলো আকীদা। আমি বিশ্বাস করি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা হলো আকীদা। আমি বিশ্বাস করি আমাদের নবী নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, এটা হলো আকীদা। আমি বিশ্বাস করি সাহাবায়ে কেরাম মাগফুর, অর্থাৎ তারা গুনাহ করলে আল্লাহ মাফ করে দিয়েছেন, এগুলো হলো আকীদা, বিশ্বাস। এখন একটা জিনিস বুঝেন, ইসলাম ধর্মে আমলের চেয়ে বিশ্বাসের গুরুত্ব বেশি। কি বললাম? আমলের চেয়ে বিশ্বাসের গুরুত্ব, কথা বলতে হবে আমার সাথে, আমলের চেয়ে বিশ্বাসের গুরুত্ব কেন বেশি? আমি বলেন একটা হাদিস পড়ি, তাহলে প্রসিদ্ধ হাদিস সবাই জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তিরমিজি শরীফে হাদিস আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা। বনি ইসরাইল এরা হলো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, ওনার থেকে দুইটা চ্যানেল আছে। একটা চ্যানেল হলো ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে, আরেকটা চ্যানেল হলো ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে। ইসহাক আলাইহিস সালাম, তার ছেলে হলেন ইয়াকুব, ইয়াকুবের ছেলে হলেন ইউসুফ। এটা হলো একটা চ্যানেল, মানে এক সন্তান ইউসুফ, ইউসুফ দিয়ে এক সন্তান ইসহাক, ইসহাক আলাইহিস সালাম দিয়ে একটা বংশ। আরেক চ্যানেল হলেন ইসমাঈল, এই চ্যানেল একটা বংশ। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, তার নাতি ইয়াকুব, এই ইয়াকুবের অপর নাম হলো ইসরাঈল। ইয়াকুব যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায় জন্মগ্রহণ করেছিলেন, ওই চ্যানেলকে বলা হয় বানু ইসরাঈল, আর এই চ্যানেলকে বলা হয় বানু ইসমাঈল। সহিহ বুখারীতে হাদিস আসছে,
কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। আল্লাহ এই চ্যানেলে, ইসমাইল ইসলামের চ্যানেল না, এই চ্যানেলে আল্লাহ একের পর এক নবী দুনিয়াতে পাঠিয়েছেন, একের পর এক রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। একজন গিয়েছেন তো আল্লাহ নেতৃত্ব দেওয়ার জন্য আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন তো আল্লাহ নেতৃত্ব দেওয়ার জন্য আরেকজন পাঠিয়েছেন, আরেকজন গিয়েছেন তো আল্লাহ নেতৃত্ব দেওয়ার জন্য আরেকজন পাঠিয়েছেন। এভাবে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আপনি দেখবেন সব নবী রাসূল নেতৃত্ব দেওয়ার জন্য বানু ইসরাঈল ওই ইসহাকের চ্যানেলে আসছেন। আর ইসমাইলের চ্যানেলে আল্লাহ তাআলা মাত্র একজন নবী পাঠিয়েছেন, তিনি আমাদের নবী তাজদারে মদিনা, দু জাহানের বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো এই যে বনু ইসরাইল যারা, এরা পৃথিবীর মানি এগুলারে গালি দেওয়া মানে গালির অপমান করা, যদিও গালি দেওয়া জায়েজ নেই। এগুলো এরকম একটা অসভ্যতর জাতি ছিল এরা। তাদের ভালো ছিল, সব তো আর খারাপ না, যেগুলা খারাপ ছিল মনে করেন এদেরকে আপনি চিনতে হলে ইহুদিদেরকে দেখবেন, এর পূর্বপুরুষ কেমন ছিল এটা বুঝতে পারবেন। তো ইহুদিরা এদেরকে দেখেন, এই যে আখরিজুল মুশরিকিন মিন জাজিরাতিল আরব, এদেরকে কিন্তু 1400 বছর আমরা মাইরের উপর রাখছিলাম, 1300 বছর আমরা মাইরের উপর রাখছিলাম। আমরা যতদিন তাদেরকে মাইরের উপর রাখছিলাম তারা ঠিক ছিল। যেই দিন থেকে আমরা মাইরের লাঠি সরাইয়া দালালির পথ ধরেছি, ওই দিন থেকে তারা আমাদেরকে মার দেওয়া শুরু করেছে। এটা হলো পৃথিবীর বাস্তবতা। আপনি দেখেন আজকে তাদের পাশে সব মুসলিম কান্ট্রি, জর্ডান মুসলিম কান্ট্রি, মিশর মুসলিম কান্ট্রি, ওমান মুসলিম কান্ট্রি, বাহরাইন মুসলিম কান্ট্রি, সৌদি আরব মুসলিম কান্ট্রি, দুবাই মুসলিম কান্ট্রি, কাতার মুসলিম কান্ট্রি, কুয়েত মুসলিম কান্ট্রি। প্রশ্ন হলো সব মুসলিম কান্ট্রি থাকার পরও তারা মুসলমানদের উপর ছড়ি ঘুরাতে পারে কেন? কারণ আমাদের রাষ্ট্র ক্ষমতায় যাদেরকে বসিয়েছি সব তাদের পাঁচাটা গোলাম। আল্লাহ নবী বলেন এই বনি ইসরাইলেরা 72 দলে বিভক্ত হয়েছে, 72 দলে। তাফাররাকাত বানু ইসরাইল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। বানু ইসরাইল বিভক্ত হয়েছিল 72 দলে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। এই উম্মাহ বিভক্ত হবে 73 দলে, মানে তাদের থেকে আমাদের একদল বেশি হবে। এই একদল মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত, জমিয়ত, গণ অধিকার, এবি পার্টি, আরো বাংলাদেশে কত দল আছে। কিছুদিন আগে শুনলাম একদল বেরোইছে, এ দলের নাম হলো আল্লাহর দল। কি দল? আল্লাহর দল। আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক দল গণেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73টা হবে উম্মাহ, তাহলে বাংলাদেশেই তো মনে হয় 40-50টা হয়ে যাবে, হবে না? আরো বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাজনৈতিক দলের কথা বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন বিশ্বাস কেন্দ্রিক দল, আকীদা কেন্দ্রিক দল, বিশ্বাসের বিভক্তি কেন্দ্রিক দল এই উম্মাহ হবে 73। কুল্লুহুম ফিন্নার। এই 73 দলের সব হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধুমাত্র একটা দল হবে জান্নাতি। প্রশ্ন হলো এই উম্মাহ যে 73 দল হবে, আর এই উম্মাহ 73 দলের 72 দল হবে যে জাহান্নামী, আর এই উম্মার মাত্র একটা দল হবে যে জান্নাতি। প্রশ্ন হলো এই যে 72 দল জাহান্নামে যাবে, এরা নামাজ পড়ে, এরা রোজা রাখে, এরা হজ করে, এরা যাকাত দেয়, এরা মক্কায় যায়, এরা মদিনায় যায়, আপনি যত ইবাদত করেন তারা সব ইবাদত করে, ক্ষেত্র বিশেষে আপনার আমার থেকে বেশি ইবাদত করে। তাহলে প্রশ্ন হলো যে 72 দল কারা, আমি পরিচয় এখন যাচ্ছি না, যে 72 দল জাহান্নামে যাবে তারাও নামাজ পড়ে, তারাও রোজা রাখে, তারাও হজ করে, তারাও যাকাত দেয়, তারাও ওয়াজে আসে, তারাও দান সদকা করে, তারাও তাহাজ্জুদ পড়ে, তারাও এতিমকে সহযোগিতা করে, তারাও গাজার জন্য কান্না করে, তারাও রোহিঙ্গা মুসলমানদেরকে ত্রাণ দেয়, বন্যা হলে তারাও ত্রাণ দেয়, ওয়াজ মাহফিলে তারাও আসে, আল্লাহর কথা শুনলে তারাও কান্দে, জাহান্নামকে তারাও ভয় পায়, জান্নাতে তারাও যেতে চায়। প্রশ্ন হলো সবকিছু করার পরও কেন তারা জাহান্নামী হবে? সবকিছু করার পরও কেন তারা জান্নাতের পথ থেকে বিচ্যুত হবে? কারণ একটা, তাদের বিশ্বাস বিশুদ্ধ না। তাদের বিশ্বাস বিশুদ্ধ, বলেন না, তাদের বিশ্বাস বিশুদ্ধ। খারিজিরা, ইসলামের প্রথম ফিতনা ছিল খারিজি ফিতনা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর যুগে
তারা বিদ্রোহ করেছে কি বলে, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআনের বাইরে চলে গিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। মানে কোরআন 2 চামচ বেশি বুঝে ফেলছে, বেশি বুঝে তারা বলেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের বাইরে চলে গিয়েছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের বাইরে চলে গিয়েছেন। তো এদেরকে বলা হয় খারিজি। যারা তাদের থেকে খুরুজ করে বিদ্রোহ করে আলাদা দল করেছে তাদেরকে বলা হয় খারিজি। এই খারিজিরা তারা গুনাহ থেকে কি পরিমাণ বাঁচত, যেমন আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা আছি, আমরা বলি কেউ যদি কবিরা গুনাহ করে তার ঈমান যাবে না, সে চিরস্থায়ী জাহান্নাম হবে না। যেমন কেউ যদি মদ খেয়ে ফেলে তার ঈমান যাবে না, কেউ যদি ব্যভিচার করে ফেলে তার ঈমান যাবে না, কেউ যদি সুদ খায় তার ঈমান যাবে না, কেউ যদি ঘুষ খায় তার ঈমান যাবে না। হ্যাঁ, মারাত্মক কবিরা গুনাহ হবে। কিন্তু খারিজিদের মত হলো কেউ যদি কবিরা গুনাহ করে কবিরা গুনার সাথে সাথে কাফের হয়ে যাবে। যেমন আমরা শিরিক থেকে বাঁচার চেষ্টা করি কি করি না? যেমন আমরা জানি মাজারে সিজদা দেওয়া কি হারাম, কোনকে যেটা কইছি এটা কোন? মাজারে সিজদা দেওয়া কি? বলেন না। মাজারে সিজদা দেওয়া কি? মূর্তিকে সিজদা দেওয়া কি? মূর্তির সামনে সহযোগিতা চাওয়া কি? এজন্য আমরা এগুলা থেকে বাঁচার চেষ্টা করি কি করি না? মিথ্যা বলা কি? শিরিক। মিথ্যা বলা কি? হারাম। বলেন মিথ্যা বলা কি? কবিরা গুনাহ। কবিরা গুনাহ কি কবিরা গুনাহ না? অবশ্যই কবিরা গুনাহ। আচ্ছা বলেন, মূর্তি পূজা থেকে আপনি বাঁচার যতটুকু চেষ্টা করেন, মনোযোগ, মূর্তি পূজা থেকে আপনি বাঁচার যতটুকু চেষ্টা করেন, সুদ থেকে বাঁচার চেষ্টা কি ততটুকু করেন না? একটু ডিফারেন্স হয় কি হয় না? হয়। কারণ মূর্তি পূজা করলে ঈমান যায়, আর সুদ খেলে ঈমান যায় না, মারাত্মক কবিরা গুনাহ হয়। আপনি মূর্তি পূজা থেকে বাঁচার যে পরিমাণ চেষ্টা করেন, খারিজিরা কবিরা গুনাহ থেকে বাঁচার ততটুকু চেষ্টা করত। কেন? কারণ তারা মনে করে কবিরা গুনাহ করলে ঈমান থাকে না। তাহলে তারা বুঝেন কি পরিমাণ গুনাহ থেকে বাঁচত, কি পরিমাণ ঈমান থাকতো। সারা দুনিয়ার সব আলেমদের মতে খারিজিরা যত নামাজ পড়ুক, খারিজিরা যত রোজা রাখুক, খারিজিরা যত হজ করুক, খারিজিরা যত যাকাত দেয়, খারিজিরা যত তাহাজ্জুদ পড়ুক, সারা দুনিয়ার সব ইমামদের মতে এরা পথভ্রষ্ট, এরা জাহান্নামী। প্রশ্ন হলো, গুনাহ থেকে এত বাঁচার পর, ইবাদত এত করার পর, হজ এত করার পর, যাকাত এত দেওয়ার পর তারা জাহান্নামী কেন? কারণ তাদের আকীদা বিশ্বাস ঠিক ছিল না। বলেন তাদের আকীদা বিশ্বাস ঠিক ছিল? বলেন তাদের আকীদা বিশ্বাস ঠিক ছিল? তাহলে বোঝা গেল খালি আমল ভালো হলেই হবে? বলেন আমল ভালো হলেই হবে? আকীদা বিশ্বাস ঠিক রাখার দরকার আছে না নাই? এখন আকীদা বিশ্বাস কোন মানদণ্ডে ঠিক করবেন? আমাদের দেশে ইসলামের নামে নানা মতাদর্শ আছে। হিজবুত তাওহীদ আছে, হিজবুত তাহরীর আছে, মাইজভান্ডারি, আটরশি, দেওয়ানবাগী, কুতুববাগী, রাজারবাগী। হ্যাঁ, আপনি গুণে শেষ করতে পারবেন না। বদনা বাবা, তালা বাবা, লেংটা বাবা, খেতা বাবা, কল্লা বাবা, খড়ম বাবা। হ্যাঁ, আপনি বাংলাদেশে যদি আরবিতে বলে মুজাম, হ্যাঁ, বাংলাদেশে যদি বাবাদের মুজাম তৈরি করেন, যে ক বর্ণ দিয়ে এতজন বাবা আছে, কেল্লা শাহ, খেতা শাহ, এই ব বর্ণ দিয়ে কোন কোন বাবা আছেন, জ বর্ণ দিয়ে, যেমন আরবিতে আলিফ দিয়ে এই ইমামের জীবনী, বা দিয়ে এই ইমামের জীবনী, তা দিয়ে এই ইমামের জীবনী, সা দিয়ে এই ইমামের জীবনী, এগুলাকে বলে আসমাউর রিজালের কিতাব, যেগুলাকে মুজাম মানে হরফে হিজা দিয়ে সাজানো হয়। আপনি সারা দুনিয়ায় যাবার দরকার নাই, শুধু বাংলা ভাষায় যদি বাবাদের কি করেন তালিকা করেন। এখন তো আমাদের দেশে গাইবি বাবা হয়, গাইবি বাবা। দেখেন, আমরা মাজার বিরোধী মানুষ না, জীবনেও না। মাজার মানে জিয়ারতের জায়গা। ইসলামে জিয়ারত এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনার আত্মীয়স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কোন বলি আল্লাহ কবর পেয়েছেন, তার কবরের পাশে গিয়ে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। দোয়া পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, 3 বার কুল হুয়াল্লাহ পড়বেন,
আলহাকুমুত তাকাসুর তাসুল মাকাবির পড়বেন, সূরা হাশরের শেষ 3 আয়াত মুখস্থ থাকলে পড়বেন, কিচ্ছু মনে নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে হিসাব এক সওয়াব করে আসবেন। এটার বিরোধী আমরা না। কিন্তু আপনি যদি মাজারের নামে কুসংস্কার লালন করেন, বাবাই বাচ্চা দিতে পারে, বাবাই মনের আশা পূরণ করতে পারে, বাবাই অমুক মেয়েকে আমি বিয়ে করতে চাচ্ছি, বাবা আমার এই আশা পূরণ করতে চায়, শুনেন তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র কে? আল্লাহ। বিশ্বাস রাখতে হবে, তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র কে? আয়ের কাজে টঙ্গীর মুসলমান জোরে আওয়াজ দেন না। তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র কে? আল্লাহ। লা ইউরাদ্দুল কাদর ইল্লা দুআ। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আপনি মনে করেন হায় হায় আজকে আমাদের দেশের মানুষের কি বিপদে পড়ছে, কি মোমবাতি লয়, আল্লাহ নেই, টাকা পয়সা নাই, মনে করেন যদি টাকা পয়সা থাকে তাহলে ছাগল কিনে, আর আরেকটু যদি ভালো হয় গরু কিনে, গিয়ে কোথায় যায়? কইতাছি দাঁড়ান। কেউ যায় সিলেট শাহজালালে, কেউ যায় শাহপরানে, ঢাকাইয়া যারা আছে এরা যায় গোলাপশাহ। আয় হায়, গোলাপশার পাশে গেলে মানুষের ইমান আজকে কি পরিমাণ সস্তা হয়েছে। আরে ভাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাকওয়া নাই, তাহারত নাই, পর্দা নাই, গাঞ্জা খাইতে 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 দাঁতে গাঞ্জার লেয়ার পড়ে গেছে। মানুষ বলে কি জানেন? আরে বাবার কিছু না থাকুক, বাবার কাপড় টাপড় না থাকুক, বাবার কিন্তু মারেফত আছে, বাবার কিন্তু কি আছে? আপনি কবর জিয়ারত করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু কবরে কোনো কিছু চাওয়া হারাম। বলেন, কবরে কোনো কিছু চাওয়া, জোরে বলে না, কবরে কোনো কিছু চাওয়া হারাম। কবরে সন্তান চাইলে এবং আপনি যদি মনে করেন বাবা শাহজালাল বাচ্চা দিতে পারে, শাহপরান বাচ্চা দিতে পারে, মনের আশা পূরণ করতে পারে, এই আকীদা বিশ্বাস করলে আপনার মাঝে আর আইয়ামে জাহেলিয়াতের কাফেরদের মাঝে কোনো পার্থক্য নাই। বলেন, আপনার মাঝে আর আইয়ামে জাহেলিয়াতের কাফেরদের মাঝে কোনো পার্থক্য? আমাদের দেশে গোলাপশার মাজারে সিজদা দে, আছে না নাই? শাহ আলীর মাজারে সিজদা দে, আছে না নাই? আপনি শাহজালালের এই গোলাপশার মাজারে নামাজ পড়ে না, দেখবেন আছে, সারাদিন কবরে সিজদা দিচ্ছে, সিগারেট খাইতে খাইতে মুখ এটা কুত্তার পিছনের মতো হয়ে গেছে, বুঝেন নাই? তারা গিয়ে জিজ্ঞাসা করবেন, ভাই একটা প্রশ্ন আছে, এই যুবকরা হাসবেন করে ভালো করে বুঝেন, তারা গিয়ে জিজ্ঞাসা করবেন, ভাই একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? যে ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মত 72 দল যাবে জাহান্নামে, জান্নাতে যাবে একটা দল, সেই এক দল কারা? সে বলবে পৃথিবীতে এক দল থাকলে আমরা। ঠিক না বেটি? আমাদের বাংলাদেশে এক মুশরিক ছিল লালন, কুষ্টিয়ার, বেঈমান ছিল, ঈমান ছিল না। লালনের আখায় গেলে দেখবেন গাঁজা এটা ইবাদত, মানে আমরা যেমন ভাত খাই, রুটি খাই, চা খাই, বাঙালি মানুষ যেমন চা খায়, লালনের আখড়া গেলে দেখবেন গাঞ্জা খাইতে খাইতে বাতাসকে দূষিত করে ফেলেছে, বাতাস থেকে খালি গাঁজার গন্ধ আসতেছে। ওই লালনের ভক্তদেরকে জিজ্ঞাসা করবেন 72 দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে, তারা কারা? তারা বলবে আমরা। ঠিক না বেটি? চট্টগ্রামে গেলে দেখবেন বাবা মাইজ ভান্ডারের রাস্তা না আছে, এরা তাওহীদে আদিয়ানে বিশ্বাসী। তাওহীদে আদিয়ান এটা আমি ব্যাখ্যা করছি না, মানে তারা ইন্টারফেথে বিশ্বাসী, ইন্টারফেথের ব্যাখ্যা করছি না, যেটা সহজ করে এটা আমি আপনাদেরকে বুঝাই। দেখবেন তাদের মুরিদেরা গরু কিনে, গরু পিচ্ছি বস, গরু কিনে, গরুরে মালা পরায়, দুই পাশে দুজন ধরে গরুরে মালা পরানোর পর ব্র্যান্ড পার্টি, চিনেননি ব্র্যান্ড পার্টি? আমরা সিলেট বলে ব্র্যান্ড পার্টি, আপনারা কি বলেন? ব্র্যান্ড পার্টি দেখেন নাই জীবনে? দেখছেন, ব্র্যান্ড পার্টি ভাড়া করে বাঁশি বাজায়, বাঁশি বাজায়, নাচতে নাচতে ডোল তবলা হারমোনিয়াম বাঁশি বাজাইতে 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 বাবার যে কবর আছে, বাবার কবরের সামনে আসে। বাবার কবরের সামনে আসার পর একজন রশি এদিকে টান দে, আর একজন রশি এদিকে টান দে। আচ্ছা বলেন, একটা গরু, একটা নিরীহ প্রাণী, এটার মাথা যদি দুই দিক থেকে দুইজন রশি টান দে, গরু এটা মাথা নোয়াবে না? গরু মাথা মাটিতে লাগিয়ে দে, বলে দেখছেন গরু আমার বাবাকে সিজদা দেয়, গরু আমার বাবাকে কি দে? সিজদা দে। তো ওখানে গরুও সিজদা দে, মানুষও সিজদা দে, পুরুষও সিজদা দে, মহিলাও সিজদা দে। আপনি চট্টগ্রামের আমার জাহাঙ্গীর বদ্দারে জিগাইবেন, ঠিক আছে না? ও জাহাঙ্গীর বদ্দা, এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 72 দল হলো জাহান্নামী,
আরেক দল জান্নাতি। এরা কারা? তারা বলবে বাবা মাইজ ভান্ডারের যে ধন আছে এটা আপনি বুঝবেন না, চর্মচুকে দেখবে না। মাইজ ভান্ডারে কি ধন আছে চর্মচুকে দেখবি না। আমরা বলি যেই ধন চর্মচুকে দেখা যায় না ওই ধন আমাদের দরকার নাই রে ভাই। যেই ধন দিয়ে তোরা মাজারে সিজদা করস, এরপরে হইল পশুরে সিজদা দেওয়াস, এটা কখনো নবীর শিক্ষা হতে পারে না। এটা ইবলিস শয়তান আবু জেহেলের শিক্ষা। এদেরকে জিজ্ঞেস করবেন ভাই জান্নাতি দল কারা? তারা বলবে আমাদের দলে আসবেন একদম ডাইরেক্ট চেলে জান্নাতে চলে যাবেন। আমাদেরকে বলবেন জান্নাতি দল কারা? আমি বলবো আমরা। আহলে হাদিসকে জিজ্ঞেস করবেন কারা? তারা বলবে আমরা। জামাত ইসলামকে জিজ্ঞেস করবেন, তারা বলবে আমরা। হিজবুত তাওহীদকে জিজ্ঞেস করবেন, এদের আকীদা হলো তারা ছাড়া তো দুনিয়াদার কোনো মুসলমানই নেই। কত ফিতনা আমাদের দেশে। হিজবুত তাওহীদের কথা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 60-70 বছর পরে পৃথিবীতে আর ইসলামই থাকেনি, মুমিনই থাকেনি, মুসলিমই থাকেনি, কিচ্ছু থাকেনি। এই সারা দুনিয়া গত 1300 বছর যা ছিল সব কাফের। ওই 1400 বছর পরে আবার ওই মোরা ইসলাম হিজবুত তাওহীদের মাধ্যমে আসছে। একদম পচা জুতা দিয়ে বাইরেলের জুতার দিয়ে অপমান। আচ্ছা কেউ যদি বলে ইমাম বুখারী মুসলিম না, ইমাম মুসলিম না, ইমাম মুসলিম না, ইমাম আবু দাউদ মুসলিম না, এই যে উম্মার মহান ইমামগণ সুলতান সালাউদ্দিন আইয়ুবী মুসলমানদের বীর, সুলতান নুরুদ্দিন জঙ্গি, সুলতান ইমাদউদ্দিন জঙ্গি, সুলতান রুকনুদ্দিন বাইবার, সুলতান এরপর হলো নৌসেনাপতি খায়রুদ্দিন বারবারুস রহমতুল্লাহ আলাইহি, ভারত যিনি আসছেন মোহাম্মদ বিন কাসেম, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, আরও যত আছেন এরা যদি মুসলিম না হয় তো বাপ মুসলিম না। তো সারা দুনিয়ার যত ফিরকা আছে সবাইকে জিজ্ঞাসা করবেন ভাই জান্নাতি দল কোনটা, জান্নাতি দল কারা? তারা বলবে আমরা একমাত্র জান্নাতি দলের বাইরে আর কেউ নাই। তাহলে প্রশ্ন হলো, সবাই বলে তাদের দল জান্নাতি, প্রশ্ন হলো জান্নাতি দল কেমনে চিনবে? আমার কপালেও লেখা নাই, আপনার কপালেও লেখা নাই, জামাতে ইসলামের কপালেও লেখা নাই, দেওবন্দীদের কপালেও লেখা নাই, শিয়াদের কপালেও লেখা নাই, লামা জামিদের কপালেও লেখা নাই, বেরালভীদের কপালেও লেখা নাই, হিজবুত তাওহীদের কপালেও লেখা নাই। প্রশ্ন হলো জান্নাতি দল আমি চিনব কেমনে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মানে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একদল জান্নাতে যাবে তারা কারা? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা প্রতীক দিয়েছেন, প্রতীক, দুইটা মার্কা দিয়েছেন। বাংলাদেশের সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচনের কথা বলা হচ্ছে। আপনি নেতাকে চিনেন না চিনেন, যখন দেখবে ওই মার্কা আছে সবাই বলবে জি, কোন সে মার্কা? কেউ বলবে ধানের শীষ, সাথে সাথে বুঝবেন সে হলো বিএমপি। এখন তার নৌকা নাই, সুতরাং নৌকার আলাপ নাই। আরেকজন বলবে ওই কোন সে মার্কা, বলবে হাত পাখা, বুঝবেন এটা ইসলামী আন্দোলন। আরেকজন বলবে ওই কোন সে মার্কা, বলবে দাড়িপাল্লা, বুঝবেন এটা জামাত। আরেকজন বলবে ওই কোন সে মার্কা, এই মার্কা। তো আপনি প্রতীক থেকে বুঝে ফেলবে সে এই দলের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের নাম বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা প্রতীক দিয়েছেন, দুইটা প্রতীক দিয়ে বলেছেন এই প্রতীক দেখো কার মধ্যে আছে। এই প্রতীক যার মধ্যে পাওয়া যাবে সে জান্নাতি, আর এই প্রতীক যার মধ্যে পাওয়া যাবে না, যেই নামে আসো ওটা আপাদমস্তক জাহান্নাম। এই দুই প্রতীক জানার দরকার আছে না নাই? সবাই জানেন, তারপরে আবার বলি এই দুই প্রতীকের এক নম্বর প্রতীক মানা আলাইহি। দুই প্রতীকের এক নম্বর প্রতীক মানা আলাইহি, যাদের বিশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের সাথে মিলে, যাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলে, যাদের আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলে, তারাই হবে জান্নাতি। এবার প্রশ্ন হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস জানবো কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জানবো কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানবো কেমনে? উত্তর হলো ও আসহাবি, সাহাবায়ে কেরাম। আল্লাহ নবীর বিশ্বাস জেনেছেন কারা? সাহাবীরা। আল্লাহ নবীর আমল দেখেছেন কারা? সাহাবীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম দেখেছেন কারা? সাহাবীরা। আল্লাহ নবীর আমল দেখেছেন কারা? সাহাবীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ দেখেছেন কারা? সাহাবীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা দেখেছেন কারা? সাহাবীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত দেখেছেন কারা? সাহাবীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার দেখেছেন কারা? সাহাবীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা দেখেছেন কারা? সাহাবীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ দেখেছেন কারা? সাহাবীরা। এজন্য নবী সাহাবী, নবী বলেন না সবাই, নবী বলেন না, নবী 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 নবী
জুড়ে বলেন নবী, নবী, নবী। এই নবী সাহাবী, নবী এবং সাহাবীর আদর্শের সাথে যাদের আদর্শ মিলবে, নবী এবং সাহাবার আমলের সাথে যাদের আমল মিলবে, নবী এবং সাহাবার আদর্শের সাথে যাদের আদর্শ মিলবে, তারাই হবে জান্নাতি। যাদের আমল এবং আদর্শ এবং বিশ্বাস নবী এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহির আদর্শের সাথে মিলবে না, তারা যেই নামে আসুক না কেন তারা জান্নাতি দল হতে পারে না। এরা পথভ্রষ্ট গুমরা ছাড়া আর কিছু না। নবী, নবী, এটা একদম কোরআন শরীফের। ইয়া আল্লাহ, হুজুর চলে আসছে। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমাদের মুরব্বী, আপনাদের সকলের মুরব্বী আল্লামা মাসুদুল করিম হাফিজাহুল্লাহ হুজুর চলে আসছেন। মানে রেজাউল করিম আপনাদের বিদায় ঘন্টা বেজে গেছে। তাহলে বলেন আমাদের জান্নাতি দলের প্রতীক কয়টা? নবী এবং, বলেন নবী এবং। দেখেন দেখেন আমরা দেখেন এখানে ফিতনা কি বাজে, কেমনে বাজে। আমাদের সমাজে একদল আছে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করে ফেলে, আরেক দল আছে যারা সাহাবায়ে কেরামকে ওভারটেক করে ফেলে। কেমনে করে? দেখবেন আমাদের বাংলাদেশে এখন একদল আছে মুনকিরিনে হাদিস। মুনকিরিনে হাদিস মানে যারা হাদিসকে অস্বীকার করে। বাংলাদেশ তো এই নামে তারা আসে নাই। বাংলাদেশে কোন নামে আসছে? QRF, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। কত সুন্দর নাম। বাংলাদেশে আসছে কাফ, কোরআন গবেষণা কেন্দ্র। কি সুন্দর নাম না? আপনি ফেসবুকে খালি স্ক্রল করবেন আর দেখবেন বুস্ট করা আসতেছে, ভিডিও বুস্ট করা আসতেছে। আপনাকে কি বলবে? আপনাকে বলবে আমাদেরকে কোরআনই মানতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআন দিয়ে সব কিছু করেছেন, সুতরাং কোরআনই সব, কোরআনের বাহিরে আর কিছু মানার দরকার নাই। আপনি তো বলবেন কথা তো ঠিকই, কিন্তু আমরা বলি কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। বলেন কোরআনের ব্যাখ্যা হলো, বলেন কোরআনের ব্যাখ্যা হলো, কোরআনের ব্যাখ্যা হলো। যেমন আমি আপনাদেরকে বলি, খুব সহজ করে বলি, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা। যদি পানি না পাও তায়াম্মুম করো। আসেনি কোরআনে? ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা। যদি পানি না পাও তায়াম্মুম করো। কেমনে তায়াম্মুম করবেন? অজু করার মতো যে মাটি নিয়ে কুল্লি করবেন, মুখ ধুইবেন, হাত ধুইবেন। আল্লাহ বলেছেন তায়াম্মুম করো। কেমনে করবেন? আল্লাহ কোরআনে বিস্তারিত বলেন নাই, বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন আমাদের নবী হাদিসে। সুতরাং আপনি যদি তায়াম্মুম করতে হয়, হাদিস মানা লাগবে কি লাগবে না? ইমানের পর ইসলাম ধর্মের 1 নম্বর ইবাদতের নাম নামাজ। ইমানের পর ইসলাম ধর্মের 1 নম্বর ইবাদতের নাম কি? নামাজ। আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কেমনে করবেন? কখন করবেন? কিভাবে করবেন? কত রাকাত করবেন? বিস্তারিত আল্লাহ কোরআনে বিবরণ দেন নাই। আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাহ, কিন্তু আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, ফজরের নামাজ এই সময় পড়লেন, জোহরের নামাজ এই সময় পড়লেন, আসরের নামাজ এই সময় পড়লেন, মাগরিবের নামাজ এই সময় পড়লেন, এশার নামাজ এই সময় পড়লেন, ফজরের ফরজ 2 রাকাত পড়লেন, জোহরের ফরজ 4 রাকাত পড়লেন, এশার নেই, আসরের ফরজ 4 রাকাত পড়লেন, মাগরিবের ফরজ 3 রাকাত পড়লেন, এশার ফরজ 4 রাকাত পড়লেন, বিতির 3 রাকাত পড়লেন। প্রশ্ন হলো, এত তো বিস্তারিত ডিটেইলস আল্লাহ কোরআনে দেন নাই, বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যার নাম হলো হাদিস। এই ব্যাখ্যার নাম হলো। সুতরাং আমরা কোরআনও মানি, হাদিসও। বলেন আমরা কোরআনও মানি, হাদিসও। বলেন আমরা কোরআনও মানি, হাদিসও। এখন আমাদের দেশে কি বলে? বাংলাদেশের এক বাউল আছে, কি জানি নাম আমি ভুলে গেছি। সে আমাকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিছে, যে রেজাউল করিম আবরার সাহেবকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ। কিসের চ্যালেঞ্জ জানেন? যে গান বাজনা হারাম, কোরআন শরীফ থেকে একটা আয়াত দেখাবো। যে আল্লাহ কোরআনের কোথাও বলেছেন আল গিনা হারামুন, আল মিজমার হারামুন, গান হারাম, বাজনা হারাম। কোরআন শরীফের একটা আয়াত যদি রেজাউল করিম আবরার এই শব্দে দেখাতে পারে, আল গিনা হারামুন, আল মিজমার হারামুন, 1 কোটি টাকা দিবে। আসলে তো কোরআনে আল গিনা হারামুন হুজুর আছেন কোথাও? যদি ভুল বলি হুজুর আছেন, এখন সাহস নিয়ে বলতেছি, ভুল হলে হুজুর সংশোধন করে দিবেন। আল মিজমার হারামুন এই শব্দ কোরআনে নাই, আল গিনা হারামুন এই শব্দ কোরআনে নাই। এখন আপনার মাথায় কোন জিনিস আসবে যে গান বাজনা হারাম? এখন আপনি আপনাদেরকে বলি, সে শুধু কোরআন থেকে দেখার কথা কেন বলল?
কারণ তারা হাদিস মানে না। আমরা কোরআনও মানি, হাদিসও। যে বলবে যে গান বাজনা হারাম, এটা কোরআন থেকে দেখান, তার সামনে কি করবেন জানেন? বান্দরের শব্দটা একটু খারাপ হচ্ছে, তারপরে বলি, বান্দরের পায়খানা এক বাটি নিয়ে বলবেন ভাই এটা খাওয়া হারাম, এটা কোরআন থেকে দেখ। আচ্ছা, কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? গরুর গোবর খাওয়া হালাল না হারাম? আমাদের দেশে কত ভণ্ডামি। একদল বলে কোরআন থেকে দেখান, আমরা যদি কোরআনের আয়াতের ব্যাখ্যা দিই, হাদিস দিই, তখন বলে আবার সাহেবের কথা তো ঠিক আছে, আল্লামা মাসুদুল করিম আবিদুল্লাহর কথা তো ঠিক আছে, তবে হুজুর যেটা বলছেন এটা হলো শরীয়ত, আমরা হলাম মারেফত। আমরা হলাম কি? মারেফত। অর্থাৎ শরীয়তে হারাম ঠিক আছে, মাসুদুল করিম সাহেবের ফতোয়া ঠিক আছে, এটা শরীয়তে হারাম, আরে বেটা শরীয়তে হারাম, মারেফতে হালাল। এগুলা সব ভণ্ডামি ভাই, এগুলা কখনো বিশ্বাস করবেন না। আমরা কোরআনও মানি, হাদিসও মানি। এবার প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কেমনে পড়েছেন দেখেছেন কারা? রাস্তা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার। আরে নামাজ নিয়ে আমাদের দেশে মায়ের করতে করতে শেষ রে ভাই। আল্লাহু আকবার, হাত ধরা লইয়া মায়ের কোন জায়গায় ধরমু? মারামারির দরকার নাই ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে যে হাত ধরছেন, কোথায় ধরেছেন দেখেছেন কারা? আরে রমজান আসছে, তারাবি নিয়ে মারামারি করতে করতে শেষ, 8 রাকাত না 20 রাকাত, কোনো মারামারির দরকার নাই রে ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকদিন তারাবি জামাতে পড়েছেন, তিনি 8 পড়েছেন নাকি 20 পড়েছেন দেখেছেন কারা? আরে ভাই ভিতরের নামাজ দিয়ে মারামারি শেষ। হুজুর মক্কায় 1 রাকাত পড়ে, মদিনায় 1 রাকাত পড়ে, রমজানে দেখছি। আসলে 1 রাকাত পড়ে না, 3 রাকাত পড়ে, আপনি বুঝেন নাই। এখন ভিতরের নামাজ 1 রাকাত পড়বো নাকি 3 রাকাত পড়বো? পড়ে সেটা পড়ে দাঁড়া, মারামারি করতে করতে শেষ। আমরা বলি এত রাকাত পড়বো যত রাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এবার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? আজকে জুমার দিন যায় নাই, আমাদের দেশে দেখবেন অনেকে জুমার সুন্নত পড়ে না, আছে না নাই? কেউ যদি সারা জীবন না পড়ে আমার কিচ্ছু হবে না, হুজুরের কিচ্ছু হবে না, কিন্তু কেউ যদি বলে জুমার আগের সুন্নত নাই, একজনে বলছে এটা ফালতু কাজ, হাদিসে নাই, আমাদের মারামারি করার দরকার নাই। আমি আপনাদেরকে খুব সহজ করে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? আপনারা পাবেন না, কারণ জানেন আপনাদের যে চশমা দিয়ে তালাশ করেন, এই চশমাটা হলো সৌদি আরবের তেলের চশমা। আপনাদের চশমা দিয়ে তালাশ করেন, এই চশমাটা হলো ইসরায়েলের তেল আবিবের চশমা। ওই তেল আবিবের চশমা দিয়ে খুঁজলে, সৌদি আরবের পেট্রোলিয়ামের চশমা দিয়ে খুঁজলে আমাদের কিচ্ছুর দলিল পাবেন না। আপনি সৌদি আরবের চশমা খুলবেন, ইসরায়েলের চশমা খুলবেন, আমেরিকার চশমা খুলবেন, সাহাবায়ে কেরামের চশমা লাগাবেন, সব কিছুর দলিল পাবেন। এজন্য ইসলামের নামে নবীকে ওভারটেক করা কুফরি, আর ইসলামের নামে সাহাবায়ে কেরামকে ওভারটেক করা গুমরাহি। বলেন, ইসলামের নামে সাহাবায়ে কেরামকে ওভারটেক করা কি? এখন প্রশ্ন করবেন যে হুজুর আপনার বাস্তব ঠিক আছে, কোরআন মানমু, হাদিস মানমু, সাহাবা মানমু, তাহলে আপনার একটা ইমাম আবু হানিফা করতে আইবে, ইমাম শাফি কোথা থেকে? হুজুর এই প্রশ্নের জবাব দিব? আচ্ছা, হুজুর অনুমতি দিয়েছেন। ইমাম আবু হানিফা কোথা থেকে আসলেন? ইমাম শাফি কোথা থেকে আসলেন? ইমাম মালিক কোথা থেকে আসবেন? এটা বোঝানোর জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিজের একটা বক্তব্য শোনাই। নিজের একটা বক্তব্য কি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য, ইমাম ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি তাল আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফা তান নুমান, ওই কিতাবে বলেছেন রুবিয়া আল আবি হানিফা মিন তুরুকিন কাসীরা। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে অনেকগুলো সনদে বর্ণিত হয়েছে। ইমাম আবু হানিফা বলেছেন, কোনো মাসলা আসলে 1 নম্বরে যাব আল্লাহর কোরআনে, যদি কোরআনে পেয়ে যাই আর কোথাও যাব না। ফা ইল্লাম আজিদ ফাবি সুন্নতি রাসূলি, যদি কোরআনে না পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহে আসব। সুন্নাহে যদি পেয়ে যায় আর কোথাও যাব না। যদি কোরআনেও না পাই, সুন্নাহেও না পাই, যদি ফা ইন জাল আমরা আনি সাহাবা, যদি বিষয়টা সাহাবায়ে কেরাম থেকে আসে, ফা আলার রাসি ওয়াল আইন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন এটা আমার মাথার উপর রাখবো, সাহাবায়ে কেরামের সমাধান ওভারটেক করে আমি কোথাও যাব না। কিন্তু এমন একটা মাসআলা আসছে, ফা ইন তাহাল আম ইলা আমে ওয়া শাবি ওয়া আতা, এমন একটা মাসআলা শরিয়ায় আসছে যে মাসআলা আমি কোরআনেও পেলাম না, হাদিসেও পেলাম না, সাহাবায়ে কেরামের মধ্যেও পেলাম না। তখন আমি কি করব? ইজতিহাদ করব। প্রশ্ন হলো, আপনারা অনেকে আপনাদেরকে প্রশ্ন করে কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম আবু হানিফার কাছে যান কেন? আরে বেটা মূর্খ, আমরা কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম আবু হানিফার কাছে যাই না, বরং যেই মাসআলা আমি কোরআনেও পেলাম না, হাদিসেও পেলাম না, সাহাবায়ে কেরামের কাছেও পেলাম না, এটার নাম কি?
বলেন এটার নাম কি? এখন মোবাইল বুঝে না, চালায় না, এরকম মানুষ দুনিয়াতে আছে। মনে করেন এক ব্যক্তি রাগ করে ইমো বের করেছে, ইমো অথবা হোয়াটসঅ্যাপ বের করেছে, ভালো করে মশলাটা বুঝেন, হোয়াটসঅ্যাপ বের করেছে, হোয়াটসঅ্যাপ বের করে তার বউকে মেসেজ দিয়েছে, এই তোরে আমি 3 তালাক দিলাম, আমি বাড়িতে আসার আগে আমার ঘর থেকে বের হয়। মেসেজ দিয়ে আধা মিনিট পরে বেচারার মাথা ঠিক হয়েছে, দেখলো বউ এখনো মেসেজ সিন করেনি, ইন্টারনেটে নাই, সাথে সাথে ফরম্যাট মেসেজ ডিলিট দিয়ে দিয়েছে। তালাক হয়েছে কিনা? দাঁড়ান ফতোয়া করে দিয়ে, এই যে এটা একটা মাসালা কি মাসালা না? কথা বলে না কেন? এটা একটা মাসালা কি মাসালা না? এই মাসালা সরাসরি আপনি কোরআনে পাবেন নাই, কোরআনের কোথাও হোয়াটসঅ্যাপে তালাক দেওয়ার মাসালা নাই, হাদিসেও নাই। সাহাবা ইকরামের যুগে কেমনে পাইবেন? সাহাবা ইকরামের যুগে কি মোবাইল ছিল? তাহলে তো এই মাসালার সমাধান জানার দরকার নাই। যারা বলেন যে আমরা হাদিসের বাইরে আর কিচ্ছু মানি না, হ্যাঁ, স্মার্ট ভাবে একটি সুন্দর ঘুমটা দিয়ে বলেন যে আমরা কোরআন সুন্নাহর বাইরে আর কিছুই মানি না, তারে বলবেন ভাই ইসলামী ব্যাংকে টাকা রাখা হালাল না হারাম? যদি বলে হালাল, হাদিস থেকে দেখান। যদি বলে হারাম, হাদিস থেকে দেখান। তারে বলবেন ভাই আমি টাকা ডিপোজিট করতে পারবো কিনা? যদি বলে হালাল, বলবে হাদিস থেকে দেখান। যদি বলে হারাম, বলবে হাদিস থেকে দেখান। কোনো লাইফ ইন্স্যুরেন্সের টাকা জমা রাখতে পারবো কিনা? যদি বলেন পারবেন, তাও বলবেন হাদিস থেকে দেখান। যদি বলেন পারবে না, তাও বলবেন হাদিস থেকে দেখান। এজন্য যখন কোরআন সুন্নাহ সাহাবা একরামের ভিতর না পাবো, তখন যাবো মুজতাহিদ ইমামের কাছে। এজন্য শুনেন, নানাভাবে ফিতনা আসতেছে, কিছু ফিতনা আসতেছে ডাইরেক্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করে। মুস্তাশরিকিনরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে বিতর্কিত করে, ঈমান শেষ। আরেকটা ফিতনা হলো মডারেট ফিতনা, নানাভাবে সাহাবা একরামকে বিতর্কিত করে, সাহাবা একরামকে ওভারটেক করে, সাহাবা একরামকে মাইনাস করতে চায়। ইসলামের ভিত্তি খুঁটি হলেন সাহাবা একরাম। সুতরাং যারা যেই নামে সাহাবা একরামকে ওভারটেক করবে, বুঝতে হবে তারা ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে ৭২ যে দল আছে সেই দলে চলে গিয়েছে। আল্লাহ তাআলা জীবনের সব ক্ষেত্রে কোরআন, সুন্নাহ এবং জামাতে সাহাবাকে অনুসরণ করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।